ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, আমি আগেই তো তোমাদেরকে নিষেধ করেছিলাম আমার সন্তান ইউসুফকে তোমরা নিও না। কই আমার কথা তোমরা তো শুনলা না? আমার সন্তান ইউসুফরে যে বাগে খাইছে প্রমাণ কই? 10 ভাই শরীরের জামাটা যেই জামার মধ্যে কৃত্রিম রক্ত মাইখা নিয়ে গেছে। 10 ভাই ডাক দিয়া কয়, বাবা আমার, আমরা জানি আপনি আমগো কথা বিশ্বাস করবেন না, এই জন্য কোন রকম জামাটা রাখতে পারছি। দেখেন ইউসুফের জামাটা রক্ত মাখা। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জামাটা হাতের মধ্যে নিলেন, জামাটা হাতের মধ্যে নিয়ে নাকের কাছে নিয়ে গ্রান নিলেন। তিনি একজন আল্লাহর প্রেরিত পয়গম্বর, দুনিয়ার কোন মুখ্য সূক্ষ্ম মানুষ না। কথা কোন ঠিক না বেঠি? নিজের রক্ত যেই সন্তানের শরীরের মধ্যে আছে, ওই রক্ত মাখা জামা নাকের কাছে নিয়ে গ্রান নিলে বুঝতে পারবেনি। কথা কয় না, বুঝতে পারবেনি। এবার জামাটা গ্রান নিয়া তিনি দেখলেন এই রক্ত ইউসুফের গায়ের রক্ত না, এটা কৃত্রিম রক্ত, যে কোনো একটা পশুর রক্ত হবে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নায় বিভোর, আর জামাটা খুইলা দেখলেন জামাটা কোনো একটা দিক দিয়াও ছিঁড়া নাই। এবার লম্বা একটা নিঃশ্বাস ফালাইয়া ডাক দিয়া কয়, জঙ্গলের কোন বাগে আবার ইউসুফ রে খাইলি? ও বাঘ, জামাটাও একটু ছিড়লি না? আমার মনে হয় বাঘ তোরে আগ থেকে ট্রেনিং দেওয়া হয়েছিল, কারণ জঙ্গলার হিংস্র প্রাণী বাঘে যদি মানুষ খায়, শরীরের জামা খুলে খায় নাকি ছিঁড়ে ফিরে খায়? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, ওরে বাঘ, মনে হয় তোরা আগে থেকে প্রশিক্ষণ দিয়া রাখছিল, কেমনে আমার ইউসুফ রে খাইলি? জামাটা পর্যন্ত একটু ছিঁড়লি না। ইউসুফ পয়গম্বর স্বপ্নে দেখলো, আর বাবারে ডাক দিয়া কয়, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা والشمس والقمر رأيتهم لي ساجدين। বাবাকে ডাক দিয়া বলে, ও বাবা, আজকে রাত্রে আমি স্বপ্নে দেখলাম আকাশের 11টা নক্ষত্র এবং চন্দ্র সূর্য আমি ইউসুফের কদমের মধ্যে সাজদা দিয়েছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশা। ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রু'য়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা ডাক দিয়া কয়, ক্বালা ইয়া বুনাইয়া, ও আমার সন্তান, লা তাকসুস রু'য়াকা আলা ইখওয়াতিকা, এই কাহিনী, এই স্বপ্ন তুমি তোমার ভাইদের কাছে বর্ণনা কইরো না। কে নিষেধ করেছেন? বাবা ইয়াকুব পয়গম্বর। এরপর থেকে ইউসুফ নবীর শুধু কাছাকাছি রাখে, কারণ বনি ইসরাইল এত খারাপ, বনি ইসরাইল জাতির মতো নিকৃষ্ট জাতি জমিনের মধ্যে আর কেউ ছিল না।
তবে এই স্বপ্নের খবর অন্যান্য ভাইদের কাছে চলে গেল, শয়তান লাগায়া দিছে। 10 ভাই পরামর্শ করে, বাবা ইয়াকুব নবী শুধু আমগো ছোট ভাই ইউসুফরে শুধু মোহাব্বত করে ভালোবাসে, অথচ আমরা একটা টিম 10 ভাই, শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ শক্তি আছে, যেদিক দিয়া যাই ফালাইয়া দেই। হাসিনিয়া ছেলেটা যদি খারাপ হয়, মাস্তান যদি হয়, বাবার শরীর গরম তাই কথা কোন ঠিক নেই। ছেলেটা যদি উশৃঙ্খল হয়, বহু বাবার আছে ওই ছেলেরই নিয়া বহু গর্ববোধ করে, কথা কোন ঠিক নেই। 10 ভাই বলে, পরামর্শ করে, আমরা একটা টিম, অথচ বাবা আমাদেরকে শুধু দূরে রাখে, ইউসুফকে শুধু কাছে রাখে। না না, অবশ্য ইউসুফকে সরাইয়া আমরা 10 ভাই বাবার নিকটস্থ হওয়া লাগবে, বাবার কাছাকাছি যাইতে হবে, না হয় বাবার সব সম্পত্তি ইউসুফরে দিয়া দিবে। নাউজুবিল্লাহ। প্রতিদিন বাবার কাছে ডাক দিয়া কয়, বাবা ছোট্ট ভাই ইউসুফকে আপনি শুধু কাছে রাখেন গো বাবা, দেন না আজকের দিনের জন্য আমগোর সাথে খেলার মাঠে খেলাধুলা করবে। ইয়াকুব পয়গম্বর ডাক দিয়া কয়, না ইউসুফ ছোট্ট মানুষ, তোমরা খেলাধুলা করো, ইউসুফ রে নিও না, বাগে খেয়ে ফেলবে। এর পরের দিন আবার গিয়া পিরাপিরি করল, বাবা আমরা তো ইউসুফের হিতাকাঙ্ক্ষী, কেন আপনি আমাদেরকে বিশ্বাস করতে পারতেছেন না? একটা দিনের জন্য ইউসুফরে আপনি আমাদের সাথে দেন, আমাদের সাথে খেলাধুলা করবে। আমরা 10 ভাই ইউসুফের হিতাকাঙ্ক্ষী, আমরা থাকতে ইউসুফের কোনো ক্ষতি হতে দেব না। যতই বাবারে বুঝায়, ইয়াকুব নবীর দিলের মধ্যে বড় ভয়, কারণ তিনি কিন্তু কোনো সাধারণ মানুষ না, আল্লাহ পাকের প্রেরিত একজন পয়গম্বর। পীড়াপিড়ির পর ইয়াকুব পয়গম্বর অনুমতি দিল। যাওয়ার সময় বারবার ডাক দিয়া বলে দিয়েছিল, আমার কলিজার টুকরা ইউসুফরে কিন্তু তোমরা দেখা রাইখো। 10 ভাই নিয়ে গেল, আগেই তো প্ল্যান ছিল পথের কাটা সরাইতে হবে। 10 ভাই নিয়ে গেল, সিদ্ধান্ত করলো মেরে ফেলবে। 10 জনের মধ্যে একজন কয়, মাইরা লাভ নাই, ছোট্ট মানুষ, ওই সামনে একটা অন্ধকূপ দেখা যায়, অন্ধকূপের মধ্যে ফালায়া দাও। কি লাভ হইব মাইরা, ফালাইয়া দাও অন্ধকূপে, দেবে না। বিভিন্ন দেশের বণিকরা আসবে, এখানে নিয়ে যাইবে। এবার পরামর্শ সাপেক্ষে ছোট্ট বালক ইউসুফ নবীকে অন্ধকূপের মধ্যে ফেলাইয়া দিল, আর শরীর থেকে জামাটা নিয়া বকরি জবাই কইরা কৃত্রিম রক্ত মাইখা 10 ভাই বাবার সামনে গিয়া নাটকীয় কান্না আরম্ভ করলো। আর বাবারে ডাক দিয়া কয়, বাবা পারলাম না ছোট্ট ভাই ইউসুফকে বাঘের মুখ থেকে বাঁচাইতে পারলাম না গো বাবা, বহু চেষ্টা করেছি, ইউসুফরে বাঘের মুখ থেকে বাঁচাইতে পারলাম না। জঙ্গলার একটা ক্ষুধার্ত বাঘ ইউসুফরে খেয়ে ফেলেছি। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, আমি আগেই তো তোমাদেরকে নিষেধ করেছিলাম আমার সন্তান ইউসুফরে তোমরা নিও না। কই আমার কথা তোমরা তো শুনলা না? আমার সন্তান ইউসুফরে যে বাঘে খাইছে প্রমাণ কই? 10 ভাই শরীরের জামাটা, যেই জামার মধ্যে কৃত্রিম রক্ত মাইখা নিয়ে গেছে। 10 ভাই ডাক দিয়া কয়, বাবা আমার
আমরা জানি আপনি আমগো কথা বিশ্বাস করবেন না, এই জন্য কোন রকম জামাটা রাখতে পারছি। দেখেন ইউসুফের জামাটা রক্ত মাখা। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জামাটা হাতের মধ্যে নিলেন, জামাটা হাতের মধ্যে নিয়ে নাকের কাছে নিয়ে ঘ্রাণ নিলেন। তিনি একজন আল্লাহর প্রেরিত পয়গম্বর, দুনিয়ার কোন মুখ্য সূক্ষ্ম মানুষ না। কথা কোন ঠিক না বেঠি? নিজের রক্ত যেই সন্তানের শরীরের মধ্যে আছে, ওই রক্ত মাখা জামা নাকের কাছে নিয়ে ঘ্রাণ নিলে বুঝতে পারবেনি। কথা কয় না, বুঝতে পারবেনি। এবার জামাটা ঘ্রাণ নিয়া তিনি দেখলেন এই রক্ত ইউসুফের গায়ের রক্ত না, এটা কৃত্রিম রক্ত, যে কোনো একটা পশুর রক্ত হবে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নায় বিভোর, আর জামাটা খুইলা দেখলেন জামাটা কোনো একটা দিক দিয়াও ছিঁড়া নাই। এবার লম্বা একটা নিঃশ্বাস ফালাইয়া ডাক দিয়া কয়, জঙ্গলের কোন বাগে আবার ইউসুফ রে খাইলি? ও বাঘ, জামাটাও একটু ছিড়লি না? আমার মনে হয় বাঘ তোরে আগ থেকে ট্রেনিং দেওয়া হয়েছিল, কারণ জঙ্গলার হিংস্র প্রাণী বাঘে যদি মানুষ খায়, শরীরের জামা খুলে খায় নাকি ছিঁড়ে ফিরে খায়? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, ওরে বাঘ, মনে হয় তোরা আগে থেকে প্রশিক্ষণ দিয়া রাখছিল, কেমনে আমার ইউসুফ রে খাইলি, জামাটা পর্যন্ত একটু ছিঁড়লি না? বলেন তো বাবা, ইয়াকুব পয়গম্বর বুঝার বাকি আসেনি? খাইছেনি ধরা? কথা কয় না। জানার পরে বললে কি লাভ হবে? ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। ধরা খাইছিনি গো? মনে রাখবেন, দুনিয়ার জমিনে তুমি যত বড় মাস্তান হও না কেন রে যুবক, যত বড় খুনি হও না কেন, মনে রাখবা খুন কইরা অপরাধ কইরা জমিনের মধ্যে বাঁচতে পারবা না। যদিও সাময়িক সময় জমিনের মধ্যে বাঁচলাম, মৃত্যুর পর আমার মালিকের আদালত থেকে বাঁচার কোনো সুযোগ নাই। কাদেরে কুরদতু দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কদর জলিলুল্লাহ জাদার, বহর হালে তুহি মেরা নেগাদার। আমার পর্দার অন্তরের মা বোনেরা, ও মা বোনেরা, কলিজা দিয়া কথাগুলো শুনে রাখো গো মা। ও তিতাস থানার পর্দার অন্তরের মা, আজকে আমগো মা বোনেরা স্বার্থের জন্য নিজের সন্তানকে পর্যন্ত হত্যা করে আছে না নাই? কথা কয় না। মায়েরা পর্যন্ত, যে মায়ের কাছে একটা সন্তান সবাই আমরা মনে করি নিরাপদ, কিন্তু বর্তমান প্রেক্ষাপট বাংলাদেশ আমগরে দেখায়া দিল, একটা মায়ের কাছে সন্তান কিন্তু নিরাপদ না। কত মা বোনেরা
স্বামী বিদেশের জমিনে তাকে জীবন তেজপাতা করে রক্ত পানি করে টাকা পয়সা দেয়। আমার মা বোনেরা পরকীয়ার প্রেমে আসক্ত হইয়া সন্তান হত্যা কইরা পরকীয়ার প্রেমিকের সাথে পালায়া যায়। কথা কয় না, আছে না নাই? অথচ একজন আল্লাহর বান্দা যুবক 3 মাস হইল বিয়ে করছে, মা ফালাইয়া বাবা ফালাইয়া আদরের স্ত্রী ফালাইয়া বুকের মধ্যে পাথর বাইদা বিদেশের জমিনে যায়। যায়নি ভাই, কথা কন না। অথচ কত আল্লাহর বান্দা যুবক আছে মারে সারা একটা রাতও ঘুমাইতে পারে না, এক বেলা খাবারও খাইতে পারে না, আছে না নাই? কত আল্লাহর বান্দা সন্তান আছেন বাবার একটা নজর না দেখলে আল্লাহর বান্দা যুবক রাতের বেলা ঘুমাইতে পারে না। এমন মা বাবার ভক্ত সন্তান কিন্তু সমাজে অভাব নাই। কথা কোন ঠিক না বেটি? যেই ছেলেটা গ্রামের মধ্যে বাড়ির মধ্যে এক পুরা মাটি পর্যন্ত মাথার মধ্যে নেয় না, ওই যুবক সন্তান দেখা যায় বিবিরে খুশি করতে গিয়া মা বাবার মুখে হাসি ফুটাইতে গিয়া বিদেশের জমিনে গিয়া এর চাইতে আরো কত কষ্টের কাজ করেনি। ও নবীর উম্মতির দল, ও পর্দার অন্তরালের মা, বরং চুই আল্লাহর বান্দা যুবক মাস শেষে যখন বেতনটা হাতের মধ্যে পায়, নিজের বহু কিছু কেনার অনেক বাকি আছে, এরপর নিজে আগে ক্রয় করে না, বিবির জন্য মোবাইল পাঠায়, মা বাবার হাতের মধ্যে প্রথম মাসের বেতনটা দিয়া দেয়। দেয়নি, এরপরও তো বিবির মন পায় না। কথা কোন ঠিক না বেঠি? শেষ পর্যন্ত ভাগ্যের কি নির্মম পরিহাস, ওই স্বামীর ঘাম ঝরা রক্ত পানি কইরা ইনকামের সব টাকা নিয়া রং নাম্বারে পরকীয়ার প্রেমে আসক্ত হইয়া রাতের বেলা পলায়ন করে, আছে না নাই? আল্লাহর কসম করে বলি নবীর উম্মত, দুনিয়ার জমিনে সামান্য একটু শান্তির জন্য এত বড় অপরাধ করলেন, এত বড় অন্যায় করলেন, আল্লাহর আদালত থেকে কিন্তু বাঁচার কোনো সুযোগ নাই। 1 বছর আগে দেখলাম একটা নারীরে নিয়ে 2 জন পুরুষ টানাটানি করে, মনে আসেনি? ওই বরুরানি না সিলেটে জানি, স্বামী বিদেশ থেকে আইয়া দে, তার স্ত্রী হোটেলের মধ্যে আরেকজন লইয়া খাবার খায়। একজনে এক হাতের মধ্যে দইরা ডান দিকে টানে, আরেক পুরুষ আরেক হাতের মধ্যে দইরা বাম দিকে টানে। আমি যখন ভিডিওটা দেখলাম তখন আমার মনটা চাইছিল কেন তারা টাইনা ছিঁড়া ফেলায় না মাঝখান দিয়া। কথা কয় না? ওরে মাঝখান দিয়ে যদি ছিঁড়তে পারতো আল্লাহর কসম তার উচিত বিচার হইতে। কথা কোন ঠিক না বেঠিক? ছিঁড়তে পারে নাই তো, কথা কয় না? অথচ এই মহিলা 3 থেকে 4টা সন্তান, ছেলেগুলো সমাজের মধ্যে মুখটা দেখাইতে পারে না, এমন অহরহ ঘটনা বাংলাদেশে ঘটে। মেয়ে বিয়ের উপযুক্ত, ছেলেটা বিয়ের উপযুক্ত, অথচ মহিলাটা নিজের স্বার্থের কথা চিন্তা কইরা পরকীয়ার প্রেমে আসক্ত হইয়া বাড়ি ছাইরা পালায়নি। আপনি চলে গেলেন একা, এই যে পরিবারটারে আপনি জীবনের তরে ধ্বংস কইরা গেলেন। সমাজের মধ্যে সন্তানদেরকে কেউ মূল্যায়ন করবে না, দাম দিবে না। কথা কোন ঠিক নি? জীবনও কারো সামনে উঁচু করে দাঁড়াইয়া 2টা কথাও বলতে পারবে না। অপরদার অন্তরালের মা, রাগ করবেন না, বেজার হবেন না।
আপনারা কিন্তু দুনিয়ার জমিনে কোনো সাধারণ মহিলা না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মতন বড় বড় আল্লাহওয়ালারা আপনাদের মতন মহিলাদের পেট থেকে জমিনে আসছে। কথা কোন ঠিক না বেঠি? বাইজিদে বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তাদের মতন বড় বড় আল্লাহওয়ালারা আপনাদের মতন মহিলাদের পেট থেকে জমিনে আসছে। আপনারা হলেন নবী রাসূলদের মা। ও পর্দার অন্তরের মা গো, আল্লাহওয়ালাদের মা বাইজিদে বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মতন মা আব্দুল কাদের জিলানী, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, তাদের মতন বড় বড় আল্লাহওয়ালারা আপনাদের মতন মহিলাদের গর্ভ থেকে জমিনের মধ্যে পদার্পণ করছে। কথা কোন ঠিক নেই? মনে রাখবেন, যদি পেটটা ভালো হয়, এই পেটের মধ্যে যতটা সন্তান হবে সেই সন্তানগুলো ভালো হবে। গাছ যদি ভালো হয়, ফল যেমনি ভালো হয়। মনে রাখবেন, নারী তুমি যদি ভালো হও, তোমার গর্ভ থেকে যতটা সন্তান বের হবে ওই সন্তানগুলো ভালো হবে। ভালো হবে নি না? সব বাদ দিয়া, নামাজ কালাম বাদ দিয়া হ্যাঁ টিকটক করে, করেনি টিকটক? আর শিক্ষা হয় না অন অপরদার অন্তালের মা। আমার যুবক যুবতী বোনেরা অন টিকটক করা শুরু করছে, শাশিরাও বলে টিকটক করে। ওই ময়মনসিং গেলাম, হেরা কহ আমাকে এদিক দিয়ে শুরু হয়ে গেছে। 500 পাওয়ারের চশমা লাগাইয়া ফেসবুক চালায়নি। যেই মুরব্বী বাবা, মুরব্বী মহিলারা, বৃদ্ধ মহিলারা নামাজের পরে কোরআন ভক্ত জিকির করতে এখন ফেসবুক লে বইয়া পায়। কথা কয় না? ইউটিউব লে বইয়া পায়। কথা কোন ঠিক না বেঠি? আমার যুবক যুবতী বোনেরা টিকটক করতে গিয়া কত বোনেরা পর্যন্ত দুনিয়ার জমিন থেকে ঠাড়া ফিরে মরছে নি? ওই ছাদের উপরে একেবারে বলে যায় নাই। তবে কয়েকদিন আগে ওই যাত্রাবাড়িতে 5 তলা বিল্ডিং এর উপর ক্যামেরা চালাইয়া দিয়া 2 জন আল্লাহর বান্দি, যুবতী মহিলা, যুবতী নারী, শয়তানে ধরছে। হুদাই শুধু নাচতে আছে, নাচতে আছে, নাচতে নাচতে এমন মাতাল, বিদ্যুতের মেইন তারের মধ্যে কেমনে জানি স্পর্শ হয়ে গেল, হাত চলে গেল। আর একটারে না, সাথে সাথে 2টারে টান দিয়া পরে সারখার কইরা নিচে ফালায়া দিছে। ও পর্দার অন্তরের মা, মিথ্যা বলার জন্য তিতাস থানার মধ্যে চিল্লাইতে আসি নাই গুমা। আল্লাহর কসম করে বলি, যাত্রাবাড়ির মধ্যে যে ঘটনা ঘটে গেল, আমার মা বোনদেরকে বলছি, যারা টিকটক করেন আপনারা অবশ্যই তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে অবশ্যই ভালো হয়ে যাবেন। আল্লাহ পাক টিকটক করার জন্য জমিনের মধ্যে আপনা করে পাঠায় নাই। স্বামীর খেদমত করবেন, নামাজ পড়বেন, কোরআন পড়বেন, পর্দায় থাকবেন, সন্তান লালন পালন করবেন, ইসলাম শিক্ষা দিবেন, দিন শিক্ষা দিবেন, আর স্বামীর সংসারটা দায়িত্ব নিয়া গুছাইয়া রাখবে। এর বাহিরে আর কোনো কাজ আছে মহিলা গো? এর বাইরে আর কোনো কাজ নাই। ও কালিজার টুকরা যুবক, যুবকরাও তো টিকটক করেনি? দেখেন না কত আল্লাহর বান্দা যুবক ভাইয়েরা সারা রাত্র ব্যাপী ফ্রি ফায়ার, পাবজি গেমস খেলা রাত্রটা পার করে। ফজরের আজান যখন দেয়, আল্লাহর বান্দা যুবকরা ঘুমায়া থাকে। ওই সময় ঘুমায়। কোন সময়? ফজরের আজান দিলে হ্যাঁ ঘুমায়। আসেনি যুবকরা? ওই ফ্রি ফায়ার পাবজি গেমস খেলেনি?
আরেক টিকটকার আলামিন কন্টেন্ট বানায়। ওরে বেটা, তোরে কে দায়িত্ব দিছে এত বিনোদন দেওয়ার জন্য? ওই আলামিন, তোরে কে দায়িত্ব দিছে রে? তুই এত হাসাইতে কইছে কে বেটা? আল্লাহ পাক বলেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। মালিক বলেন, কম কম আসো, বেশি বেশি কান্না করো, কারণ কান্নাটা আমার মালিকের কাছে এত দাম। কান্নাটা আমার মালিকের কাছে এত দাম। জামানার শ্রেষ্ঠ নবী মুসা পয়গম্বর মালিকের সাথে কথা বলার জন্য সিনাই পর্বতে যায়, তুর পর্বতে যায়। যাওয়ার সময় পয়গম্বর শুনতে পায় মানুষের মতন গুনগুন করে কে যেন কান্না করে। মুসা নবী ডানে তাকায়, বামে তাকায়, পিছনে সামনে তাকায়, মানুষ দেখা যায় না। এমন একটা জায়গা সেখানে মানুষ যাওয়ারও কোনো কথা না। এবার তালাশ করতে করতে পয়গম্বর গিয়া দেখলেন পাথর কান্না করে। জামানার শ্রেষ্ঠ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও পাথর, কেন তুমি কাঁদো? কেন পাথর তুমি কান্না করো? আমি জানতে চাই। পাথর ডাক দিয়া বলে, আল্লাহ তো বলেছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। সেই জাহান্নামে পূর্ব, সেই জাহান্নামের ভয়ে আমি পাথর কান্না করি। জামানার শ্রেষ্ঠ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সান্ত্বনা দিয়া গেলেন আর বললেন, পাথর, তোমার বিষয়ে আমি মালিকের কাছে জিজ্ঞাসা করব। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বর জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ, পাথর দেখলাম কান্না করে আপনার জাহান্নামের ভয়ে। আল্লাহ পাক বলেন, আমার ভয়ে যেহেতু কান্না করে, তুমি বলে দিও পাথরে আমি জাহান্নামের লাকড়ি বানাবো না। জবানার শ্রেষ্ঠ নবী মুসা পয়গম্বর যাওয়ার পথে আবার পাথরের কাছে চলে গেল। ডাক দিয়া বলল, পাথর, আল্লাহ পাক বলেছেন তোমারে জাহান্নামের ইন্ধন বানাবে না, লাকড়ি বানাবে না, কান্না কইরো না। এই কথা বলে জামানার শ্রেষ্ঠ নবী মুসা পয়গম্বর চলে গেলেন। এরপরের দিন আবার যখন মালিকের সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে রওনা হয়, আবার গুনগুন করে মানুষের মতন কান্নার আওয়াজ। আবার জামানার নবী চলতেছেন, ওই পাথর আবার কান্না করে। নবী ডাক দিয়া কয়, রে পাথর, আল্লাহ তো তোমারে ক্ষমা করে দিছে, কেন তুমি আবার কাঁদো? পাথরের জবান আমার মালিক খুলে দিছে। পাথর ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি জাহান্নামের ভয়ে কান্না করার কারণে আল্লাহ পাক আমি পাথরে আযাব থেকে মুক্তি দিয়েছে, ক্ষমা করেছে। আমি বুঝতে পারছি কান্নাটা আমার মালিকের কাছে সবচাইতে বেশি দাবি। অতীতের মুসলমান ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আজকে এত শত গুনাহ করার পর চোখে পানি আসে না। ও দাড়ি পাকাওয়ালা বৃদ্ধ মুরব্বী বাবা, ও পর্দার অন্তরের মা, হাজার হাজার কোটি কোটি গুনাহ করে রাখলাম, আমলনামার মধ্যে কত পাহাড় পরিমাণ বড় বড় গুনাহ, এরপরেও চোখে পানি নাই। ও নবীর উম্মত, আল্লাহ পাক নবীরে ডাক দিয়া কয়, ও নবী, আমার
দুনিয়ার জমিনে এমন কোন অস্ত্র নাই, কামান নাই, বিমান নাই, আমি আল্লাহ রাগ করলে, আমি আল্লাহর গুসা করলে আমার রাগকে নিয়ন্ত্রণ করবে, কন্ট্রোল করবে। আমি আল্লাহ গুসা করলে আমারে ঠান্ডা করবে এমন কোন হাতিয়ার নাই, বিমান নাই, কামান নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নবীর ডাক দিয়ে কয়, ও নবী আমার, যখন আপনার গুনাহগার বান্দা বান্দিরা গুনাহ করে, অপরাধ করে, চোখ থেকে পানি ছেড়ে যখন কাঁদে, এই গুনাহগার বান্দা বান্দির চোখের পানি দেখলে আমি মালিক আর গোসা করে থাকতে পারি না। এলাকার মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ পাক বলেন দুইটা ফোঁটা আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি। এর মধ্যে এক নাম্বার বান্দা বান্দির চোখের পানি, দুই নাম্বার আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা মাঠে ময়দানে রক্ত জড়ায়, সেই রক্তের ফোঁটা আমার মালিকের কাছে সবচেয়ে বেশি দামি। এবার পাথর ডাক দিয়া বলে, ও পয়গম্বর, কান্নার কারণে আল্লাহ পাক জাহান্নামের আযাব থেকে আমারে মুক্তি দিছে। আমি বুঝতে পারছি কান্নাটা আমার মালিকের কাছে সবচেয়ে বেশি প্রিয়। এতদিন আমি পাথর কান্না করেছি আল্লাহর জাহান্নামের ভয়ে, যেহেতু জাহান্নাম থেকে আল্লাহ আমারে ক্ষমা করেছেন, মুক্তি দিয়েছেন, আজ থেকে কিয়ামত পর্যন্ত কান্না করব আমার মালিককে রাজি এবং খুশি করার জন্যে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। हर गोरी ने के तू तो यार है, छू न मांगे उसे तू बेजार है। अतिना फी दार दुनिया ना हसन, अतिना फी दार उक़बा ना हसन। ও কলিজা টুকরা যুবক, কই নামাজ নাই, কোরআন নাই, রমজানের রোজাও তো রাখে না। কত আল্লাহর বান্দা নওজোয়ান যুবক আছে, শরীরের মধ্যে পর্যাপ্ত শক্তি থাকার পরেও রমজান মাসে রোজা রাখে না। আছে না নাই? কি জবাব দিবেন আল্লাহর বান্দা? কারণ আল্লাহ পাক তো বলেছেন, মায়ার নবী, নামাজ, হজ, যাকাত, দান, সদকা, অন্যান্য যত আমল আছে, ওই আমলের প্রতিদান আমার ফেরেশতারা বান্দা বান্দির হাতের মধ্যে উঠাইয়া দিবে গো নবী। কিন্তু যেই বান্দা বান্দিরা আমি মালিকের জন্য শুধু রোজা রাখবে, রোজা আমি আল্লাহর জন্য যারা রোজা পালন করবে, আল্লাহ পাক বলেন, ও নবী, সেই রোজার প্রতিদানটা, পুরস্কারটা আমি মালিক নিজের হাতে আমার বান্দাদের হাতের মধ্যে উঠাইয়া দেব। ও তিতাস থানার মুসলমান যুবক, আগামীকাল দুপুর 12টায় যদি ঘোষণা হয়, যমুনা টিভির মধ্যে, সময় টিভির মধ্যে ডক্টর ইউনুস আপনাগো তিতাস থানা কদমতলী গ্রামের অমুকের ছেলে তমুকরে পুরস্কার দিব, 1 সপ্তাহ পর, 1 সপ্তাহের ভিতরে আল্লাহর বান্দা যুবক কোনোদিন ঘুমাইতো না, খুশিতে আনন্দে। একই সর্বনাশে ডাক্তার ইউনুস আমারে পুরস্কার দিব, সবাই দেখবে, গোটা বিশ্ব আমারে দেখব। এ খানাও খাইতো না, পেট ভরা আছে। কতক্ষণ? অথচ আল্লাহ পাক বলেন, জি আল্লাহ পাক পাহাড়, সাগর, পর্বত বানাইলেন, যে আল্লাহ পাক এত নিখুঁত ভাবে পৃথিবীটারে সাজাইলেন, যে আল্লাহ পাক
সাতটা আসমান কুদরতি ভাবে খুঁটি ছাড়া দাঁড় করাইয়া রাখলেন। যে আল্লাহ পাক জমিনটারে সলব বানায় নাই, বিছানা বানাইছেন। যে আল্লাহ পাক এত সুন্দর সুন্দর মানুষ বানাইলেন। যে আল্লাহ পাক এত সুন্দর সুন্দর কণ্ঠ দান করলেন, এত সুন্দর সুন্দর পশু পাখি বানাইলেন। যে আল্লাহ পাক এত রকমারি খাবার আল্লাহ বানাইলেন, ওই আল্লাহ না জানি কত সুন্দর দেখার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন, রোজা একমাত্র আমি মালিকের জন্য। অতএব আমার যেই বান্দা বান্দি আমি আল্লাহর জন্য রোজা রাখবে, ও নবী আমার, রোজার পুরস্কারটা আমি আল্লাহ আমার বান্দা বান্দির হাতের মধ্যে উঠাইয়া দেব। আল্লাহর হাত থেকে পুরস্কার নেওয়ার জন্য কারা কারা রাজি আছেন? দুইটা হাত উঠাইয়া দেখান। ও আরশের মালিক, আয় আল্লাহ, আমার কলিজার টুকরা যুবক ভাইরা হাত উঠাইল। ও মালিক, যারা হাত উঠাইছে রমজানে 30টা রোজা রাখার তৌফিক দাও। আয় আল্লাহ, প্রত্যেকটা হাত কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ। যারা হাত উঠাইলাম গুনাহগার, প্রত্যেকের জীবনের সব গুনাহ মাফ করে দাও। গুনাহ নিয়ে কবরে গেলে কিন্তু খবর আছে, খবর আসেনি? কথা কয় না। পরীক্ষার সময় কিন্তু বইয়ের মধ্যে যত লেখা আছে শিক্ষকরা কয় সব মুখস্থ করো। কথা কন ঠিক নি? কয় হুজুর ও স্যার একটু কয়া দেন কোন চ্যাপ্টার থেকে আসবে, কোন অধ্যায় থেকে আসবে। কয় না, বলা যাবে না, পুরা বই মুখস্থ করো। কথা কন ঠিক নি? যেই ছাত্রটা বইটা মুখস্থ করে নাই, পরীক্ষার হলের ভিতরে ঢুকলে লিখতে পারবেনি। কথা কয় না, লিখতে পারবেনি। মনে করেন যায়া কাউ কি করলো, রেজাল্ট কি হবে? ঘোড়ার ডিম। কি ডিম? ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম পাওয়া যাবে, এর কি মানুষ সম্মান দিবে? এর ছাত্র ভাইরা কত কয় না। যেই ছেলেটা মনে করেন 2025 সালে ঘোড়ার ডিম পাইল পরীক্ষা দিয়া, ওই ছেলেটা কিন্তু 2026 সালে A+ পাইতে পারে, পারেনি। মনে রাখবেন, দুনিয়ার জমিনে পরীক্ষার দেওয়ার হালাত কিন্তু একরকম, পরকালের পরীক্ষার হালাত কিন্তু আরেক রকম। দুনিয়ার জমিনে একবার যদি পরীক্ষার মধ্যে পাশ না করে, দ্বিতীয়বার পাশের আশা করা যায়, পাশ করার কিন্তু ব্যবস্থা থাকে। আল্লাহর আদালতে একবার যদি ফেল করা হয়, দ্বিতীয়বার কিন্তু পাশ করার আর কোনো অবকাশ নাই। দুনিয়ার জমিনে কিন্তু অপশন থাকে। শিক্ষক বলে দেয়, স্যার কয়া দেয়, যারা এই বার্ষিক পরীক্ষার মধ্যে যারা রেজাল্টটা ভালো করতে পারো নাই, তোমরা এখন থেকে হিম্মত করো, সাহস নাও, আগামী বার্ষিক পরীক্ষায় ভালো একটা রেজাল্ট কইরা দেখাইবা। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যে পরীক্ষা নিবেন, ওই পরীক্ষার মধ্যে যদি একবার কেউ ফেল করে, দ্বিতীয়বার পরীক্ষা দিয়া পাশ করার কিন্তু কোনো আশা থাকে না। এই জন্য আল্লাহর কবরে যাওয়ার সময় ভালো করে চিন্তা ভাবনা করে মালিকের কবরে যাইতে হবে। ও কলিজার টুকরা যুবক, মনে রাখবেন, মালিকের জান্নাত যদি পাইতে হয়, ইমানটা ঠিক রাইখা নামাজ লাগবে, নামাজ। মালিকের জান্নাত যদি পাইতে হয়,
অবশ্যই আমল লাগবো, আমল, ভালো আমল ছাড়া মালিকের জান্নাত কিন্তু পাওয়া যাবে না। ও নবীর উম্মতির দাম, মায়ার নবী, রহমতের নবী জানায়া দেয়, 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন যারা ওয়াক্ত মতো জামাতের সঙ্গে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন 5টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। মায়ার নবী বলেন, 1 নাম্বার পুরস্কার, আল্লাহ পাক দুনিয়ার জমিনে রিজিকের অভাব দূর করে দিবেন। এই ময়দানে আমরা যারা আছি, বলেন তো কার রিজিকের দরকার নাই? কথা কয় না। যে লাখপতি তারও কিন্তু প্রয়োজন, যে কোটিপতি সেও কিন্তু বৈশা বৈশা খায় না। কথা কোন ঠিক না বেটি? আর যার নাই তার তো মাথা গরম। কথা কোন ঠিক না বেটি? ওরে আল্লাহর বান্দারা, কিস্তিওয়ালারে তালাশ করতে হবে না, আমার মালিককে তালাশ করো। কিস্তিওয়ালা সাররে তালাশ করিও না রে যুবক, আমার মালিকরে তালাশ করো। আমার মালিকের কুদরতি কদমে সাজদা করো। কিস্তিওয়ালার ধারে ধারে যায়ও না, ঘুইরো না। নিজের ইমান আমল বিবিরি পর্যন্ত বিক্রি করে দেয় কিস্তিওয়ালার কাছে। কথা কোন ঠিক নি? কত আল্লাহর বান্দিরা কিস্তিওয়ালার সাথে, সারের সাথে পালায়ন করে, পলায়নি। কথা কোন ঠিক না? অতএব কিস্তিওয়ালার ধারে ধারে না যাইয়া, সময় নষ্ট না কইরা, একেবারে নিকটে আল্লাহর ঘর মসজিদ পাওয়া যায়। মুয়াজ্জিন যখন কয় হাইয়া আলাস সালাহ, ওযু বানাইয়া আল্লাহর কুদরতি কদমে সাজদা করো, আর মুনাজাতে চোখ থেকে পানি ছেড়ে কাঁদো। মালিককে ডাক দিয়া কও, ও আরশের মালিক, ওয়াল্লাহি জমিনের মধ্যে তো তোমার কত হাজার হাজার মাখলুক, আমার চাইতে আরো নিকৃষ্ট মাখলুক, তাগরে তো তুমি রিজিক খাওয়াও। ও আল্লাহ, একটা পশু পাখিও তো তুমি রিজিক খাওয়াও। গাছের মধ্যে যে পাখিটা বসবাস করে, ও আল্লাহ, তারেও তো তুমি রিজিক খাওয়াও। জঙ্গলার মধ্যে বড় বড় হিংস্র প্রাণীরা বসবাস করে, তাদেরকেও তো তুমি রিজিক খাওয়াও। জলের মধ্যে সমুদ্রে কত বড় বড় প্রাণীরা বসবাস করে, ও আল্লাহ, তাদেরকেও তো তুমি রিজিক দাও। আয় আল্লাহ, আমি তো মানুষ, আয় আল্লাহ, তাদের থেকে আমি তোমার কাছে তো শ্রেষ্ঠত্ব মানুষ, অনেক দামি। ও আল্লাহ, আমি আর ডানে বামে কোথাও যাব না। আয় আল্লাহ, আমি তোমার কুদরতি কদমে সাজদা দিলাম। আর আল্লাহর কাছে যদি চোখ থেকে পানি ছেড়ে বলা যায়, আর বলবেন, ও মালিক, মাথার মধ্যে ঋণের পূজা আছে, রিজিকের অভাব, ও আল্লাহ, তুমি আমার রিজিকের অভাব দূর করে দাও। মাথার উপর থেকে ঋণের পূজা তুমি হালকা করে দাও। ওরে বান্দা বান্দি, 1 দিন 2 দিন 3 দিন, ও নবীর উম্মতের দল, আল্লাহ তো বলেছেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আমি আল্লাহর উপর ভরসা করার মতন যদি করতে পারো, আমি আল্লাহ পাক তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কয় আমার কাছে, ও বান্দা বান্দি চাইতে দেরি হয়, আমি আল্লাহ পাক দিতে দেরি করি না। অতএব জীবনে যা কিছু প্রয়োজন কার কাছে চাইবেন? কার কাছে? আল্লাহ পাক বলেন, সাজদার মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ পাক তো রিজিকের অভাব দূর করে দেব। নামাজের মাধ্যমে কি দূর হয়ে যায়? রিজিকের অভাব। রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে দেয় কিসের মাধ্যমে? বলেন কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব মাফ করে দিবে। কারণ ওই বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজের আগে যে ওযু করছে, ওযু
মুখমণ্ডল ধৌত করলো, 2 হাতের কনি পর্যন্ত 2 বার ধৌত করলো, মাথা মাঝে করলো, 2 পা টাকনো পর্যন্ত ধৌত করলো। নামাজের আগে ওযু করা লাগেনি, কথা কয় না। এই যে বান্দা বান্দি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের আগে যে ওযু করলো, ওযু কবরের মধ্যে যখন তার রাখা হবে, আযাব যখন মাথার দিক দিয়ে আসবে, এই যে মাথা মাসে করলো, মাথার দিকে নূরে ঝলমল করবে, আযাব তাকে ধরতে পারবে না। পায়ের দিক দিয়ে আসলেও ওযুর সময় ওই বান্দা বান্দি পা গুলো ধুইছে, এবার নূর ঝলমল করবে, নামাজের অঙ্গ প্রত্যঙ্গ গুলো যখন ঝলমল করবে, আর জাহান্নামের আযাব, জাহান্নামের আগুন তারে ধরতে পারবে না, স্পর্শ করতে পারবে না। নামাজি বান্দা বান্দির কত সম্মান, কত দাম। মায়ান নবী বলেন কবরের আযাব মাফ হয়ে যাবে, আর কোনো চিন্তা আছে? কথা কয় না। এই কবরের আযাব যদি মাফ হয়, আর কোনো টেনশন আছে? কিসের মাধ্যমে? মুকুন সুসতি নমাজে পান্ডগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা এই নামাজে ইমদাদে দর ইস্তাঈনু আয়াতে কুরআন খা। মায়ার নবী বলেন 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন নামাজি বান্দা বান্দির আমল নামা ডান হাতে দান করবে। সুবহানাল্লাহ। হাশরের ময়দানে যেই বান্দা বান্দির আমল নামা ডান হাতে আসবে, ওই হাশরের ময়দানে তারা চাইতে খুশি এবং আনন্দিত সেদিন কেউ আর হবে না। আমল নামা হাশরের ময়দানে ডান হাতে আসা মানি এই বান্দা বান্দি জান্নাতি। আমল নামা কেমনে ডান হাতে আসবে? নামাজের মাধ্যমে আল্লাহ পাক আমল নামা ডান হাতে দান করবে। 4 নাম্বার, মায়ার নবী রহমতের নবী বলেন ফুলসিরাতের পুল, যেই ফুলসিরাতের পুলটা 30,000 বছরের রাস্তা হবে, 30,000 বছরের দূরত্ব রাস্তা হবে। ফুলসিরাতের পুলটা কত হাজার বছরের দূরত্ব রাস্তা? 30,000 বছরের দূরত্ব রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন নামাজি বান্দা বান্দিকে বিজলির আকারে ফুলসিরাতের পুলটা পার করায়া দিবে। খুশি না? 4 নাম্বার, রহমতের নবী বলেন। 5 নাম্বার, মায়ার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন নামাজি বান্দা বান্দিকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানাইয়া দিবে। বিনা হিসাবে জান্নাতের মালিক। ও নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মিজান কিন্তু ওজন দিবে, প্রত্যেকটা মানুষের আমল কিন্তু ওজন দেওয়া হবে। ভালো এবং মন্দ উভয় প্রকারের আমল কিন্তু মিজান দিয়ে আল্লাহ পাক ওজন দিবে। ও নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কারিআয় স্পষ্ট ভাবে বলেন ফাআম্মা মান ফাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ পাক বলেন যখন বান্দা বান্দির আমল নামা যখন আমি আল্লাহ মিজান দিয়া ওজন দেব, আল্লাহ পাক স্পষ্ট ভাবে সূরাতুল কারিয়ায় বলেন যার নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সেই বান্দা বান্দি জান্নাতের ভিতরে সুখে শান্তিতে বসবাস করবে। রব্বে কারীম বলেন ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া। আল্লাহ পাক বলেন
আর যার নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে, যার বদের পাল্লাটা গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। ফাউম্মুহু হাওিয়া। উম্মুন শব্দ কেন আল্লাহ এখানে ব্যবহার করলেন? মুফাসসিরিনে কেরাম জবাব দিয়া বলেন, একটা সন্তান মায়ের ভালোবাসার গভীরে থাকে, সন্তানগুলো যেমনি করে মায়ের মোহাব্বত ভালোবাসার গভীরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ফাউম্মুহু হাওিয়া, যার নেকের পাল্লাটা হালকা হবে, বদের পাল্লাটা ভারী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ঠিকানা হবে হাওিয়া, জাহান্নাম। জাহান্নামের গভীরে তার ঠিকানা হবে, বাসস্থান হবে। রব্বে কারীম বলেন, মা আদরাকা মা হিয়া। আল্লাহ পাক মায়ার নবীরে প্রশ্ন করলেন, ও নবী আমার, ওয়া মা আদরাকা মা হিয়া, ও নবী আপনি কি জানেন হাওিয়া কারে বলা হয়? মায়ার নবীর আল্লাহ পাক অদৃশ্যের খবর যতটুকু জানায় নবী এই পরিমাণ জানে, এর বেশি নবী জানে না। আল্লাহ পাক প্রশ্ন করার পর আবার নিজেই জবাব দিয়া দিলেন, হাওিয়া হলো নারুন হামিয়া, আমি আল্লাহর প্রজ্বলিত আগুন, এমন তেজের আগুন। আল্লাহ পাক যখন জাহান্নামের মধ্যে যখন নাফরমান গুনাহগাররে নিক্ষেপ করবে, ও নবীর উম্মত, ওই জাহান্নামের মধ্যে যখন নাফরমান গুনাহগার বেনামাজিরে নিক্ষেপ করবে, নিক্ষেপ করার সময় গায়ের চামড়াগুলো 42 গজ মোটা বানাইয়া দিবে। ও নবীর উম্মত, জাহান্নামের আগুনের উষ্ণতা এত বেশি হবে, আর আগুনের কাজ হলো পুরে ভস্ম করে দেওয়া। তবে দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য একরকম, জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য কিন্তু আরেক রকম। আল্লাহ পাক ভিন্ন আয়াতের মধ্যে বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। নাফরমানের গায়ের মধ্যে জাহান্নামের আযাব, জাহান্নামের আগুনটা লাগা মাত্রই 42 গজ মোটা চামড়া মুহূর্তের মধ্যে পুরে ভস্ম করে একেবারে হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে। আবার সাথে সাথে পুনরায় আল্লাহ পাক মোটা চামড়া দিয়া মানুষ বানায়া ফেলবে। এইভাবেই চলবে শুধু আযাব। দুনিয়ার জমিনে পায়ের নিচে একটা কাঁটা ঢুকলেই তো সহ্য করতে পারি না, শীত সহ্য হয় না, গরম সহ্য হয় না, মশার কামড়ও তো সহ্য হয় না। আল্লাহর জাহান্নামের আযাব সহ্য করার কারো ক্ষমতা নাই। আছে ক্ষমতা? অতএব ভালো আমল নিয়ে গেলে, নামাজ নিয়ে গেলে, রোজা নিয়ে গেলে, পর্দা নিয়ে গেলে, দান সদকার সওয়াব নিয়ে গেলে, যাকাতের সওয়াব, রোজার সওয়াব, হজের সওয়াব, এই সওয়াব নিয়ে গেলে আযাব সেই বান্দাবান্দিকে গ্রাস করতে পারবে না। এই নেকগুলো নূর হইয়া সেই আগুনকে তাড়াইয়া দিবে। এজন্য আল্লাহর কবরে যাওয়ার আগে অবশ্যই আমাদের সবাইকে নেক আমল করতে হবে। কি করতে হবে বলেন? কি করতে হবে? নেক আমল করতে হবে। এজন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়বো তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো। আর হাত উঠান তো আমার সাথে দেখি। নামাজ ছাড়া অন্য কিছু বলেন বলেন। তাহলে নামাজ হবে তো ইনশাআল্লাহ, কথা কয় না? আজকের এই যে মাসটা, এটা হলো বিজয়ের মাস, কথা কন। মহান স্বাধীন দিবস, মুক্তিযোদ্ধা দিবস, কথা কন ঠিক নেই? যারা 1971 সালে এই মাসে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই সোনার দেশ আমরা পেয়েছি, কথা কোন ঠিক নেই? এই জন্য এই মাস আসলে অবশ্যই আমরা স্মরণ করি তাদেরকে যারা
অগাতরে প্রাণ দিল, জীবন দিয়ে আমাদেরকে একটি স্বাধীন মুক্ত বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়ে গেছে। তাদের জন্য দোয়া করা দরকার আসেনি? কথা কয় না? অবশ্যই দোয়া করবেন। এই ওলামায়ে কারাম জীবন ভর বলে গেছে যে গান ঢোল তবলা এগুলো না বাজাইয়া মসজিদে মসজিদে শহীদদের জন্য দোয়া করা হোক। কথা কন, এটাই তারা পাবে। আমি আপনাদেরকে নিয়ে আমাদের এই বাংলাদেশ নিয়ে একটি ইসলামী দেশত্ববোধক গান, দেশের গান গাবো। আপনারা আমার সাথে গাইবেন নি? আমার সাথে গাইবেন, ঠিক আছে নি? শুরু করি, ঠিক আছে? বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার, এই বাংলাদেশ তোমার, প্রিয় বাংলাদেশ সবার। আমি বাংলাদেশী, আমার জন্মভূমি, আমি দেশপ্রেমী, নেই কো তুলনা যার। বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার। পারেন না? কর না কি? বাংলাদেশ আমগো না? এই কথা কয় না? বাংলাদেশ আমার, এই বাংলাদেশ তোমার, প্রিয় বাংলাদেশ সবার। আমি বাংলাদেশী, আমার জন্মভূমি, আমি দেশপ্রেমী, নেই কো তুলনা যার। বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার। স্বাধীন সীমানায় স্বাধীন জীবন, স্বাধীন সবার অধিকার। কতক্ষণ ঠিক না বেঠে? স্বাধীন সীমানায় স্বাধীন জীবন, স্বাধীন সবার অধিকার। ভয় নেই মোদের ভুলিনি আজো, হায়নাদের সেই অত্যাচার। কতক্ষণ ঠিক না বেঠে? স্বাধীন সীমানায় স্বাধীন জীবন, স্বাধীন সবার অধিকার। ভয় নেই মোদের ভুলিনি আজো, হায়নাদের সেই অত্যাচার। এবার শপথ দেশ জাতির তরে, এবার শপথ দেশ জাতির তরে, হব সবে পাহারাদার। বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার, এই বাংলাদেশ তোমার, প্রিয় বাংলাদেশ সবার। আমি বাংলাদেশী, আমার জন্মভূমি, আমি দেশপ্রেমী, নেই কো তুলনা যার। বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার। সবুজ শ্যামলে ঘেরা মুগ্ধ বাতাস, হৃদয়ের শীতলতা, গড়তে মোদের সুস্থ জীবন, নেই কো পরাধীনতা। কতক্ষণ ঠিক না বেঠে? সবুজ শ্যামলে ঘেরা মুগ্ধ বাতাস, হৃদয়ের শীতলতা, গড়তে মোদের সুস্থ জীবন, নেই কো পরাধীনতা। লক্ষ শহীদের রক্তে কেনা, লক্ষ শহীদের রক্তে কেনা, সুফল স্বাধীনতা। বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার, এই বাংলাদেশ তোমার, প্রিয় বাংলাদেশ সবার। আমি বাংলাদেশী, আমার জন্মভূমি, আমি দেশপ্রেমিক, নেই তো তুলনা যার।
বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার। এই বাংলাদেশ তোমার, প্রিয় বাংলাদেশ সবার। আমি বাংলাদেশী, আমার জন্মভূমি, আমি দেশপ্রেমিক, নেই কো তুলনা যার। বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার। পাহাড় নদী আর ফুলে ফলে দেশ লাল সবুজে আঁকা, কোটি প্রাণের বিনিময়ে পেলাম স্বাধীন পতাকা। পতাকা ঠিক না বেঠে? পাহাড় নদী আর ফুলে ফলে দেশ লাল সবুজে আঁকা, কোটি প্রাণের বিনিময়ে পেলাম স্বাধীন পতাকা। আজও শরিক হতো চেয়ে অবদান, আজও শরিক হতো চেয়ে অবদান, ছিল আলেম উলামা। বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার। এই বাংলাদেশ তোমার, প্রিয় বাংলাদেশ সবার। আমি বাংলাদেশী, আমার জন্মভূমি, আমি দেশপ্রেমিক, নেই কো তুলনা যার। বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার।